প্রথমেই 2025 শিক্ষাবর্ষের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তোমাদেরকে অভিনন্দন জানাই অগ্রিম যে তোমরা সবাই ভালো রেজাল্ট করবা, এটা আমরা সবাই আশা করি। তোমাদের জন্য আজকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে খাতার কভার পেজ যেটা আছে। তোমরা এসএসসি পরীক্ষার হলে যে খাতাটা পাবে সেই খাতার উপরে এই ধরনের ঠিক একটা কভার পেজ থাকবে। এই কভার পেজের 3টে পার্ট আছে। এই প্রথমে একটা পার্ট, মাঝখানে একটা পার্ট, নিচে আর একটা পার্ট। তোমাদের কাজ কিন্তু শুধুমাত্র এই উপরের পার্টটাতে। তোমরা দ্বিতীয় এবং তৃতীয় পার্টে কোনো রকম কোনো কলমের দাগ কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তোমরা প্রথম পার্টে দেখবা যে কোনো ধরনের সমস্যা হলে তোমাদের তো শিক্ষক থাকবেন, যারা পরীক্ষা পরিদর্শক আছেন তারা তোমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করবেন অবশ্যই। কিন্তু আমি যেটা একটু তোমাদের প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য আমি একটু বলতে চাচ্ছি। দেখো, প্রথমে এরকম লেখা থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। তারপরে যেটা আছে জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষা 2-0, তারপর দুটো ঘর ফাঁকা আছে। তোমরা এসএসসিতে টিক দিবা, তারপরে এখানে 2-5 দিয়ে 2025 বানিয়ে দিবা। তারপরে এখানে পরীক্ষা কি পরীক্ষা এখানে আছে, জেএসসি এসএসসি আর এইচএসসি। তোমরা অবশ্যই এইচএসসি এবং জেএসসি না দিয়ে এসএসসিটাকে তোমরা বৃত্ত ভরাট করবা। আর বৃত্ত ভরাট করার সময় আগে বলে রাখি, তোমাদের অবশ্যই কিন্তু বল পয়েন্ট কলম, অর্থাৎ যে কলম দিয়ে তোমরা লিখবা সেইটা ব্যবহার করবা, কোনো জেল পেন বা অন্য কোনো কলম না, কালো বল পয়েন্ট। তারপরে দেখো আছে রোল নম্বর। তোমাদের অ্যাডমিট কার্ডে রোল নম্বর থাকবে 6 ডিজিটের। অবশ্যই দেখে দেখে সুন্দর করে পূরণ করবা। আর ঠিক তার তলায় তোমরা যেটা ডিজিট আছে, যে ঘরে যেটা আছে সেটা তোমরা অবশ্যই পূরণ করে দেবো। তারপরে দেখো এখানে আছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সেটাও তোমার অ্যাডমিট কার্ডে থাকবে এবং রেজিস্ট্রেশন কার্ডে থাকবে, সেটা পূরণ করবা ঠিক একইভাবে। তারপরে থাকবে হচ্ছে বিষয় কোড। বিষয় কোডটা তোমরা স্যারের কাছ থেকে জেনে নিতে পারো, তোমাদের অ্যাডমিট কার্ডেও থাকবে, সেই অনুযায়ী তোমরা এখানে বিষয় কোডটা পূরণ করে দেবা। তারপরে দেখো আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তোমরা যখন সর্বশেষ লুজ নেওয়া শেষ হবে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিটের আগে তোমাদের লুজ নেওয়া মোটামুটি শেষ হয়ে যাবে। যে কটা লুজশিট নিবা সেই লুজশিটের সংখ্যাটা এখানে লিখবা। এখানে 0, 1, 0, 2, 0, 3 অর্থাৎ যে কটা নিবা। যদি কেউ কোনো লুজশিট না নাও তাহলে সেই ক্ষেত্রে 0, 0 লিখে এখানে নিচে 0, 0 পূরণ করে দিবা। আর এখানে তোমাদের যিনি কক্ষ পরিদর্শক স্যার থাকবেন তিনি এখানে স্বাক্ষর করে দেবেন এবং তারিখটা দিয়ে দেবেন। সেই সাথে সাথে তোমাদের কিন্তু একটা হাজিরার ব্যাপার আছে, সেই হাজিরাটায় সই করতে হবে, এটা খেয়াল রাখবা। আর খাতায় লেখা সম্পর্কে এর পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আরও কিছু বলবো। তো তোমাদের জন্য শুভকামনা, এটা দেখো তোমাদের কাজে লাগবে হয়তো। ভালো থেকো তোমরা সবাই।